السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক দার্সের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের বনু কুরাইজা যুদ্ধ, যেটি আহজাব যুদ্ধের পরে সংগঠিত হয়েছিল। আর একটা হচ্ছে বনু মুস্তালিক। বনু মুস্তালিক যুদ্ধে যদিও উল্লেখ করার মতো তেমন কিছুই হয়নি বড় বড় যুদ্ধগুলোতে যেটা হয়ে থাকে, তবুও সেটা অনেক প্রসিদ্ধি লাভ করেছে ঐতিহাসিকভাবে। এটার কারণ ছিল যে বেশ কয়েকটা বড় বড় ঘটনা। এটা হলো ইহুদিদের ইহুদি মোনাফিকদের বেশ কিছু ষড়যন্ত্র, এবং যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে মদিনার সম্মানিত ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তিকে বের করে দিবে, একটা ঘটনা। আর একটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের যে ঘটনা আমরা জানি, তাকে মিথ্যা হওয়া দেওয়া, সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা ইসলামের ইতিহাসের বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটা অধ্যায়, যেটার প্রতি মনোযোগ দেওয়া বা যেটা থেকে আমার জন্য শিক্ষার অনেক কিছু আছে, সেটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এ বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে উনি মদিনায় হিজরত করার পর প্রায় 6 বছর কিন্তু উনি মক্কায় যেতে পারেননি, বা মক্কার মুশরিকরা বা কুরাইশরা কাউকে কিন্তু অনুমতি দেয়নি উমরা করার বা কাবা তওয়াফ করার জন্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তিনি স্বপ্নে দেখলেন যে তিনি এবং সাহাবা ইকরাম মসজিদে হারামে প্রবেশ করছেন, এবং তিনি কাবার চাবি নিয়েছেন। সাহাবা ইকরাম উমরা করছেন, মাথা মুন্ডন করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে তিনি তার স্বপ্নের কথাটা শোনালেন। তো তাদের মনে একটা তখন আশা জাগলো, কারণ নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। তাদের মনেও একটা আশা জাগলো যে তাহলে আমরা এখন মক্কায় যেতে পারবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টই বলে দিলেন, আমরা উমরা পালন করার জন্য যাব, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। মদিনার দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অথবা নুমাইলা আল-লাইসিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। তারপর তিনি কসওয়া নামক উটনীতে আরোহণ করে তিনি রওনা হলেন। এই সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। বনু মুস্তালিকে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই যুদ্ধে বা এই উমরায়, যুদ্ধ তো না, এটা উমরার জন্য তিনি বের হচ্ছেন, তিনি সাথে নিয়েছিলেন তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো এই সফরে প্রায় 1400 থেকে 1500 জন, প্রায় 1400 থেকে 1500 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোষবদ্ধ তলোয়ার নিয়েছিলেন, এছাড়া তেমন কোনো আর অস্ত্র নেননি। তিনি প্রথমে মুজদালিফায় পৌঁছলেন। মুজদালিফা হচ্ছে মদিনার যেটা মিকাত মদিনাবাসীদের। সেখানে তিনি তার যে কুরবানির পশু ছিল, হাদি যেটাকে বলা হয়, আসলে মানে কুরবানি যেটা আমরা যেটা দিই সেটাকে বলা হয় উযহিয়া, আর তামাত্তু বা কিরান হজের জন্য হাজিরা যেটা করতে হয় সেটাকে বলা হয় হাদি। এই পার্থক্য আছে দুইটা। তো ওনার যেটা হাদি যেটা নিয়েছিলেন সাথে, সেটার মানে বিশেষ নিদর্শনের জন্য কিলাদা পড়ালেন, আর উটের চুট চিরে দিলেন, একটু হালকা রক্ত বের হয়। এটার উদ্দেশ্য হলো যাতে সবাই বুঝতে পারে যে উমরার জন্য তিনি যাচ্ছেন। এটা করলে মানে এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন আমাদের এদিকেও কিন্তু বাংলাদেশেও কিন্তু এটা রীতি আছে, একটা এই মালা পরানোর। আপনাদের দিকে আছে কিনা? আমাদের ওদিকে কিন্তু আছে, মালা পরায়। আসলে এটা কিন্তু মানে মূলত সাধারণ কুরবানির জন্য না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন তখন, সেটা হলো যে হাদির জন্য, যাতে বুঝতে পারে অন্যরা, এবং হাদির জন্য হলে তখন সেগুলোকে আটকায় না বা সেখানে আক্রমণ করতে যায় না, জানতে পারে যেটা আল্লাহর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হবে। আর উটকে তার পিঠের একটা দিক চিরে দিয়ে হালকা রক্ত বের হয়, ওটা একটা চিহ্ন। যদি এটা নিয়ে হয়তো অনেকে আপত্তি করতে পারে যে প্রাণীকে কষ্ট দিবে, তা আসলে
প্রাণীকে কষ্ট দেওয়ার কথা যদি আমরা চিন্তা করি তাহলে তো মানে যেটা খাতনা করা হয় এটাও তো কাটা হয়, তাই না? এটা কি অবৈধ? এটা তো অবৈধ না। সেই দৃষ্টিকোণ থেকে এটাও কোনো সমস্যা না। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা করেছেন যাতে অন্যরা বুঝতে পারে যে উনি আসলে যুদ্ধের জন্য বের হননি, উনি বের হয়েছেন মূলত উমরা পালনের জন্যই। তো উনি একজন গুপ্তচরকে পাঠালেন কুরাইশদের মনোভাব জানার জন্য যে আল্লাহ রসুল সাল্লাম তো বের হচ্ছেন, সেক্ষেত্রে তারা তো সংবাদ পাবে যে উনি আসছেন উমরা করতে, তো তারা কী সিদ্ধান্ত নিচ্ছে। তো উনি কিছু খবর নিয়ে আসলেন, এসে বললেন যে কাব ইবনে লুয়াইকে দেখলাম যে আপনার সাথে মোকাবেলা করবে, এজন্য অন্যান্য গোত্রকে সে উদ্বুদ্ধ করতেছে এবং অন্যান্য জায়গা থেকে লোকজন তারা জড়ো করতেছে, আপনাকে বাধা দেবে তাই। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা ইকরামকে বললেন যে আমরা কী করতে পারি, পরামর্শ নিচ্ছেন। কিন্তু দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী রাসূল, তিনি তো মানে ইচ্ছা করলে বলতে পারেন যে আমি আল্লাহর পক্ষ থেকে, যেহেতু তার কাছে ওহী আসে, আমি যেটা বলবো সেটাই হবে। কিন্তু না, উনি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পরামর্শ করতেন। উহুদের যুদ্ধে বের হওয়ার আগে কিন্তু পরামর্শ করেছেন এবং সাহাবা ইকরামের পরামর্শের কারণে তিনি বের হয়েছেন, পরামর্শকে গুরুত্ব দিতেন। তো তিনি বললেন যে দেখো, কুরাইশরা তো একত্রিত হচ্ছে আমাদের বিরুদ্ধে, তো আমরা কি এখন তাদের উপর যে সরাসরি হামলা করব, নাকি আমরা চলতেই থাকব? যদি বাধার সম্মুখীন আমরা হই তখন তাদেরকে আমরা প্রতিরোধ করব, যদি আমাদেরকে বাধা দেয় তাহলে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আল্লাহ এবং তার রাসূলই অবগত অধিক, কিন্তু আমরা তো যাচ্ছি উমরার জন্য, আমরা তো লড়াই করতে যাচ্ছি না। তো এই জন্য তারা যদি আমাদের এবং বাইতুল্লাহর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে আমরা তাদের সাথে লড়াই করব, না হলে আমরা তাদের সাথে লড়াই করতে যাব না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তাহলে চলো, এটাই আমাদের। এই বলে তিনি মক্কা অভিমুখে রওনা হলেন। এইদিকে কিন্তু কুরাইশরা কিন্তু তারা পরামর্শ করেছে, পরামর্শ করে তারা বিশেষ করে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তার নেতৃত্বে প্রায় 200 সওয়ার বাহিনীকে নিয়ে পুরো আল গামিমে তিনি প্রস্তুত হয়ে থাকলেন। তো এই স্থান মানে মক্কা অভিমুখে প্রধান সড়কে অবস্থিত। তো এমন একটা জায়গায় তারা ছিলেন যে উভয় দলই পরস্পরকে দেখতে পাচ্ছিল। তো ওই সময় মুসলিমরা জোহরের সময় ছিল, জোহরের সময় সালাত আদায় করছিলেন। তো খালিদ বিন ওয়ালিদ দূর থেকে খেয়াল করলেন যে মুসলিমরা যখন রুকুতে যাচ্ছে, সিজদায় যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছে না। এই সময় যদি তাদের উপর আক্রমণ করা হয় তাহলে তো ওরা কিছুই বুঝতে পারবে না, সবাই তো সালাত আদায় করছে। তখন চিন্তা আমরা কৌশল করতে লাগলো যে জোহরের সালাত তো কিছু করতে পারলাম না, আসরের সালাত তো এবার ওরা আবার দাঁড়াবে, তখন না হয় কিছু একটা করবো, মানে হঠাৎ করে আক্রমণ করবো যাতে তারা বুঝতে না পারে। তো আল্লাহ তাআলা তখনই সলাতুল খৌফের বিধান তিনি নাজিল করলেন। সলাতুল খৌফ মানে যে সালাতে একসাথে কিন্তু সবাই সালাত পড়ে না, পিছনে একদল কী করে, অপেক্ষা করে। এই সলাতুল খৌফের বেশ কিছু নিয়ম পদ্ধতি আছে, কয়েক রকমের নিয়ম পদ্ধতি বর্ণিত হয়েছে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি জাদুল মাআদের মধ্যে বেশ কিছু নিয়ম পদ্ধতি তিনি মানে বিভিন্ন রেওয়ায়েতের উপর ভিত্তি করে তিনি উল্লেখ করেছেন। সবগুলোকে আসলে মুখস্থ করা খুব কঠিন, আমি একবার চেষ্টা করেছিলাম, আমরা প্রায় 5 বা 6 রকমের পদ্ধতি উনি বর্ণনা করেছেন সেখানে। দাঁড়িয়ে থাকে, জি জি জি, তারা আবার চলে আসলে তখন পরে তারা করবে, এইটাই সলাতুল খৌফ। আলাদা করতেন যে খালিদ বিন ওয়ালিদ যেটা চাচ্ছিলেন, তখন তো জোহরের সালাতে উনি দেখেছেন যে সবাই একসাথে সালাত আদায় করছে, সবাই একসাথে রুকুতে যাচ্ছে, একসাথেই সিজদায় যাচ্ছে। কারণ এখন কিন্তু সেটা হবে না, কারণ একদল অপেক্ষা করবে অস্ত্র নিয়ে। জি, তো এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ পরিবর্তন করলেন। পথ পরিবর্তন করে তিনি ভিন্ন রাস্তা দিয়ে তিনি গেলেন। এরপরে হুদাইবিয়ার একটা কূপের কাছে তিনি অবতরণ করলেন। সেই কূপে পানি ছিল না, খুব বেশি পানি ছিল না, অল্প পানি ছিল, পানি শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটু উপরে করে দেওয়া যায় না, ডাইরেক্ট ইয়েতে যাবে, ডাইরেক্ট শুধু উপরে, যখন উপরে যাবে তখন ইয়ে করে দিও। জি, ঠিক আছে। তো সেখানে বেশি পানি ছিল না, অল্প কিছু পানি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবায়ে কেরাম জানালেন যে আমরা তো পিপাসিত, আমাদের তো পানি নাই। তো তিনি তখন একটা তীর নিক্ষেপ করলেন কূপে, তারপর অবিরল ধারায় পানি উঠতে শুরু করলো, যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল। সুবহানাল্লাহ। তারপর সবাই তৃপ্তি সহকারে পানি পান করলেন। এইদিকে বুদাইল ইবনে ওরাকা,
প্রথম কয়েকজন কিন্তু আসবে কাফেরদের, কুরাইশদের পক্ষ থেকে। প্রথমে বুদাইল ইবনে ওরাকা আসলো মুসলিমদের কাছে, এসে বলল যে আমি কাব ইবনে লুয়াইকে দেখে এলাম যে সে হুদাইবিয়ার পর্যাপ্ত পানির কাছে তাঁবু ফেলে দিয়ে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। তার সঙ্গে নারী এবং শিশুরাও আছে। সে আপনার সাথে লড়াই করতে চায় এবং সংকল্পবদ্ধ, আপনাকে বাইতুল্লাহ থেকে প্রতিরোধ করতে চায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তাকে জানিয়ে দিলেন যে আমি আসলে লড়াই করতে আসিনি। কিন্তু ওনার বক্তব্যটা উনি দিলেন যে আসলে কি হবে। উনি বলছেন যে আমরা কারোর সাথে লড়াই করতে আসিনি, লড়াই কুরাইশদেরকে ভেঙে চুরমার করেছে। মানে যুদ্ধ, যে সবসময় যুদ্ধ লড়াই লেগে থাকতো তাদের মারাত্মক ক্ষতি করেছে। কাজেই তারা যদি চায় আমি তাদের সাথে একটা সময় নির্ধারণ করে নিব এবং তারা আমার ও অন্য লোকদের মাঝখান থেকে সরে যাবে। মানে এখন আমাদেরকে একটা সময় দেখ, যে এই সকাল থেকে দুপুর পর্যন্ত অথবা 2 ঘন্টা অথবা যেটাই হোক না কেন, যে মুসলিমরা উমরা করবে, তারপর চলে যাবে মক্কা থেকে বের হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা যদি চায় তারা করুক, আর যদি চায় যে তারা মানে ইসলামে প্রবেশ করতে চায়, অন্য মানুষরা যেমন করেছে সেটাও তারা করতে পারে। আর যদি লড়াই ছাড়া অন্য কোনো ব্যবস্থায় রাজি হয়, তবে সেই সত্ত্বেও শপথ যারা হতে আমার প্রাণ, আমি দিনের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে লড়াই করব যতক্ষণ আমার দেহে প্রাণ থাকে, অথবা যতক্ষণ আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন না ঘটে। তো বুদাইল এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা শুনে বললেন যে আমি আপনার বক্তব্যটা কুরাইশদের কাছে আমি পৌঁছে দেব, আপনি যেটা বলেছেন। তো কুরাইশদের কাছে বুদাইল ইবনে ওরাকা যে এই বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা পৌঁছায় দিল। তো ওরা এবার আরেকজনকে পাঠালেন, তার নাম ছিল মিকরাজ ইবনে হাফস। এখানে বইয়ে মুকরেদ লেখা আছে, মিকরাজ হবে নামটা। মিকরাজ ইবনে হাফসকে পাঠালো। তো এই লোকটা কিন্তু বদমাইশ ছিল, বিশ্বাসঘাতক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনতে পেরেছেন। তো বুদাইলকে যে কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই মিকরাজ ইবনে হাফসকে একই কথা বললেন। এবার তারপরে ও যে যখন বলল, তারপর আরেকজন আসলো, তার নাম ছিল হুলাইস ইবনে আলকামা। এখানে হালিস লেখা আছে, আসলে নামটা তাসগীর করেই পড়তে হবে, হুলাইস ইবনে আলকামা। তিনি কুরাইশদের কাছে অনুমতি নিলেন যে আমি যাই এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলি। তো উনি যখন আসছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বলছেন যে এই লোকটি হচ্ছে অমুক, সে এমন কওমের সাথে সম্পর্কিত যারা হাদির পশুকে খুব সম্মান করে, কাজে তোমরা পশুগুলোকে দাঁড় করাও ও যখন আসবে। তো নির্দেশ মোতাবেক পশুগুলোকে সাহাবা ইকরাম দাঁড় করালেন এবং তাকে অভ্যর্থনা জানালেন। তো এই অবস্থা দেখে খুব খুশি হলেন উনি, মানে তাকে সম্মান করেছে পশুগুলো দাঁড় করিয়ে। তো উনি বলছেন যে সুবহানাল্লাহ, এরা এমন একটা সম্প্রদায় যাদেরকে বাইতুল্লাহ থেকে বাধা দেওয়া আসলে ঠিক হবে না। তো সোজা কুরাইশের কাছে চলে গেছেন, যে বলছেন যে আমার মতামত হলো যে ওদেরকে বাইতুল্লাহে প্রবেশ করতে দেওয়া হোক, উমরা করতে দেওয়া হোক, তাদেরকে বাধা দেওয়াটা আমি মোটেই সমীচীন মনে করছি না। তারপর তো কুরাইশদের সাথে একটু বাকবিতণ্ডা হলো, তারা কে রাজি হবে এত সহজে? এবার উরওয়া ইবনে মাসউদ সাকাফি উনি আসলেন এবার। তো উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও একই কথাই বললেন যেটা পূর্বের জনদেরকে বলেছিলেন। তো উরওয়া ইবনে মাসউদ সাকাফি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কথা বলল, খুব কড়া করে বলল যে আপনি নিজের কওমকে নির্মূল করতে চাচ্ছেন, তবে একটা কথা মনে রাখুন, আপনার আগে কোনো আরব সম্পর্কে এমন কথা শুনেছেন যিনি নিজের কওমকে নিশ্চিহ্ন করে দিয়েছেন? মানে আপনি যে কওমের, তাদেরকে আপনি নিশ্চিহ্ন করতে চাচ্ছেন। যদি ভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হয়, তবে আল্লাহর শপথ আমি এমন সব চেহারা এবং এমন সব উদ্ভ্রান্ত লোকদের দেখছি যারা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। মানে আপনি যদি আপনার নিজের কওমের বিরুদ্ধে মানে অবস্থান নেন, তাহলে আপনার সাথে যারা আছে তারা কিন্তু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, এটা সে বোঝাতে চাইল। তো এই কথা যখন বলেছে তখন আবু বকর যখন খুব রেগে গেছে, মানে খুব পড়েছেন লাতের লজ্জাস্থানে ঝুলন্ত চামড়া তুমি চুষো। তো তোমরা কী থেকে তুমি বুঝলে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পালিয়ে যাব? তো এই কথা যখন উনি খুব কড়া করে বলেছেন, তখন উরওয়া জিজ্ঞেস করছে যে এই লোকটা কে, মানে আবু বকর কে? তো তার পরিচয় যখন দেওয়া হলো তখন তিনি বললেন, সেই সপ্তাহ শপথ যার হাতে আমার প্রাণ, তুমি একসময় আমার উপকার করেছিলে, যার কোনো বদলা আমি দেইনি। যদি না হতো তবে অবশ্যই তোমার এই কথার জবাব আমি দিতাম। মানে তুমি একসময় আমার উপকার করেছিলাম, মানে ওই জন্য তোমাকে কিছু বললাম না। এরপরে উরওয়া ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলছিলেন, তো বারবার কথা বলার সময় ওনার দাড়ি স্পর্শ করছিলেন। এটা তো এক ধরনের বেয়াদবি, এটা তো শিষ্টাচার বিরোধী একটা কাজ।
তো সেখানে ছিলেন মুগীরা ইবনে শুবা। উনি একবারে ধরে নিয়েছেন তাকে, একবার তলোয়ার নিয়ে খবরদার এরপরে যদি তুমি আল্লাহ রসুলের দাড়িতে তুমি স্পর্শ করো। পরে মুগীরা ইবনে শুবার উপরেও আবার রেগে গেছে। যাই হোক, শেষ পর্যন্ত মানে উরওয়া ইবনে মাসউদ বুঝতে পারলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবা ইকরাম কতটা ভালোবাসেন। এই জন্য ফিরে যে এবার বলছেন কুরাইশদেরকে ওনার বক্তব্যটা, যে আমি বহু মানে মানে সম্রাটদের কাছে গেছি, রাষ্ট্রপ্রধানদের কাছে গেছি, আমি কয়সার, কিসরা, নাজ্জাশির মতো বড় বড় সম্রাটদের কাছে আমি গেছি, কিন্তু আল্লাহর শপথ আমি এমন কোনো বাদশাহ দেখিনি যিনি তার সঙ্গীদের কাছ থেকে এতটা মর্যাদা পান বা ভালোবাসা পান। মানে তার সঙ্গীরা এত ভালোবাসে, মানে বোঝাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসেন যে আমি এত বড় বড় সম্রাটদের কাছে গেছি কিন্তু এরকম পাইনি যে তারা এতটা ভালোবাসে। তো এরপর তিনি বললেন যে আল্লাহর শপথ, তিনি থুতু ফেললে কেউ হাত বাড়িয়ে তা মুখে মেখে নেয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল কি বরকতময়, তিনি কোনো আদেশ করলে সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে মানার জন্য। তিনি অজু করতে গেলে সবাই তার অজু নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দিচ্ছে, অজুর পানি, অজুর পানি যেটা পড়ে সেটার জন্য। তিনি কথা বলতে শুরু করলে তার সঙ্গীরা কণ্ঠস্বর নিচু করে ফেলে। শ্রদ্ধার আতিশয্যে সঙ্গীরা তার প্রতি পূর্ণ দৃষ্টি তাকায় না। এমন একজন ব্যক্তি যে প্রস্তাব দিয়েছে, যদিও বিরোধী ছিল, কিন্তু বললো যে এরকম ব্যক্তি তোমাদেরকে যে প্রস্তাবটা দিয়েছে তোমরা না হয় সেটাকে গ্রহণ করো। এরপরে মানে এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু হচ্ছে না। কুরাইশরা তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, এভাবেই কিন্তু চলছে। এর মধ্যে কুরাইশদের কিছু উচ্ছৃঙ্খল যুবক, ওরা যখন লক্ষ্য করলো বিষয়টা যে কিছুই করছে না, তখন বললো যে আসলে এদের সাথে থেকে হবে না। তখন কী করি, তাহলে মুসলিমদের মধ্যে যে আমরা কিছু একটা ফিতনা লাগাই, তাহলে কিছু একটা হবে, তখন যুদ্ধের দিকে যাবে। ওরা তো বুঝতে পারছেন উচ্ছৃঙ্খলরা যুদ্ধ চাই, সবসময় মারামারি। তো ওরা 70 এবং 80 জন যুবক প্রায় তানিম পাহাড় থেকে চুপি চুপি মুসলিমদের মধ্যে যেয়ে ঢুকে গেল। কিন্তু মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু, তিনি কমান্ডার ছিলেন, উনি খুব সচেতন ছিলেন। সবাইকে উনি ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই সময় মানে কোনো একটা সমাধানের দিকে যেতে পারেন হয়তো, এমন অবস্থা চলছিল, সে কারণে তখন উনি তাদেরকে শাস্তি দেননি, ছেড়ে দিয়েছিলেন। সেটাই আল্লাহ তাআলা সূরা আল ফাতহের মধ্যে বলছেন, হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। অর্থাৎ তিনি মক্কা উপত্যকায় তোমাদের হাত, উপত্যকায় ওদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে মানে নিবারিত করেছেন, ওদের উপর সম্পূর্ণভাবে বিজয়ী হওয়ার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠালেন যাতে কুরাইশদেরকে যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যটা তিনি পৌঁছে দেন, এটাই ছিল উদ্দেশ্য। তো উনি প্রথমে কিন্তু উসমান ইবনে আফফানকে প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছেন কাকে? ওমর ইবনুল খাত্তাবকে, যে ওমর তুমি যাও, তুমি যে কুরাইশদের সাথে কথা বলো। তো ওমর ইবনুল খাত্তাব তখন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল, মানে আমি যদি যাই আর কুরাইশরা যদি আমার উপর আক্রমণ করে, তা আমাকে রক্ষা করার মতো কেউ এখন মক্কায় নেই, আমার বংশধরদের মধ্যে থেকে কেউ আমাকে রক্ষা করবে না। তার থেকে আপনি ওসমান ইবনে আফফানকে পাঠান, কারণ তার আত্মীয় স্বজন আছে, তারা হয়তো তার পাশে দাঁড়াবে কোনো যদি ঘটনা ঘটে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকেই পাঠালেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে অনেকেই কিছুটা আপত্তিজনক কিছু বলেছিল। উনি স্পষ্টই বলেছেন যে আমি যুদ্ধের জন্য আসিনি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এজন্য পাঠিয়েছিলেন যে যারা ঈমানদার আছে ওখানে মক্কায়, যারা এখনও রয়ে গেছে এবং ইসলাম পালন করছে, কষ্ট করতেছে, তাদেরকে তুমি একটু সুসংবাদ দিয়ে আসো যে অচিরেই মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ নেবেন, এই ইঙ্গিতটা তুমি দিয়ে আসো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন। এরপর সাঈদ ইবনুল আস, উনি অবশ্য নিজের আশ্রয় করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নিয়ে গেলেন। তো উনি অবশ্য কুরাইশরা কিন্তু খারাপ আচরণ করেনি উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিলেন যে আপনি উমরা করে নেন বা কাবা তওয়াফ করুন, তাকে কিন্তু অনুমতি দিয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আমি তওয়াফ করব না, আগে তিনি করবেন তারপরে আমি করব। তো এদিকে কিন্তু কুরাইশদের সাথে তার কথাবার্তা কিন্তু চলতেছিলেন।
এই জন্য কিন্তু কুরাইশরা কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুকে সহজে ছাড়ছিলেন না, কারণ তারাও প্রয়োজন অনুভব করছিল যে কিছু একটা সমাধান হোক। এ সময় একটু যখন দেরি হয়েছে তখন মুসলিমদের মধ্যে একটা বিষয় গুজব ছড়িয়ে পড়ল যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। যেমন খবর পড়লো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এই বিষয়টা, তিনি সকল সাহাবা ইকরামকে বললেন যে আমার হাতে তোমরা বায়াত নাও যুদ্ধ করার জন্য। সবাই আল্লাহ রাসূলের হাতে বায়াত করলেন যে যুদ্ধ হবে ওদের সাথে এবং কেউ পলায়ন করবে না, এই বায়াত। আবু সিনান আসাদি তিনি প্রথম বায়াত করেছিলেন, এরপর সালামা ইবনুল আকওয়া তিনি 3 বার বায়াত করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের এক হাত অন্য হাতের উপর দিয়ে উনি বলেছেন যে আমি উসমানের পক্ষ থেকে আমি বায়াত করলাম, এটাও বলেছেন। তো বায়াত যখন শেষ তখন উসমান রাদিয়াল্লাহু আনহু এসে হাজির, বায়াত শেষ উনি এসে উপস্থিত হয়ে গেছেন। তো যাই হোক, তিনি অবশ্য বায়াত নিয়েছিলেন, এটা কেউ কেউ বলছেন। একজন মুনাফিক শুধু ছিল, সে বায়াত নেয়নি, একজন। এত 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 বড় একটা কাফেলার মধ্যে 1400-1500 জন ছিল, তার মধ্যে সবাই বায়াত নেন, শুধু একজন ছাড়া। তার নাম এখানে লিখেছে জাদ ইবনে কাইস, মুনাফিক ছিল, সে বায়াত নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন এবং যারা বায়াত করেছিলেন একটা বৃক্ষের নিচে, আল্লাহ তাআলা তাদের প্রশংসাও করেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা মানে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা বৃক্ষতলে আপনার কাছে বায়াত করেছিল তাদেরকে। এবং তাদের কিন্তু বিশেষ মর্যাদা আছে এজন্য। যেমন সাহাবায়ে কেরামের মর্যাদার যে আমরা যেটা তারতম্য করে থাকি, সবথেকে মর্যাদাবান কে সাহাবায়ে কেরামের মধ্যে? আবু বকর, তারপরে ওমর, ওসমান, আলী, এরপর হচ্ছে আল আশার আল মুবাশশিরিনা বিল জান্নাহ, যারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরপরে কারা? এরপরে অনেক উলামা ইকরাম এই বায়াত রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা বলেছেন, বা কেউ বদরের সাহাবীদের কথা বলেছেন, যারা বদরে। কারণ বদরের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। অনেকে বদরের কথা বলেছেন, কেউ আবার এই বায়াত রিদওয়ানের কথা বলেছেন। এরপরে আরও তাদের মানে আছে যে এরপরে হচ্ছে যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, অথবা তারপরে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের থেকে তারা কি উত্তম, এভাবে তার একটা সিরিয়াল আছে মর্যাদার তারতম্যের দিক থেকে। এবার কুরাইশরা কিন্তু যখন দেখলো যে মুসলিমরাও কিন্তু সহজে ছাড় দিচ্ছে না, কুরাইশরা অনুমতি দিচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করার, কিন্তু যখন খেয়াল করলো যে মুসলিমরা মনে হচ্ছে মানে প্রবেশ করবেই, তখন এ অবস্থা উপলব্ধি করে তারা সুহাইল ইবনে আমরকে পাঠালো সন্ধি করার জন্য। খেয়াল করে দেখুন, এর আগে কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত তারা কিন্তু দেয়নি, এবার প্রথম সন্ধি করার জন্য পাঠাচ্ছে। তো যখনই সুহাইল ইবনে আমর এসেছেন তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছেন যে তোমাদের কাজ সহজ হয়ে গেছে। তো এই লোকটি সন্ধি করতে আসছে। সন্ধির শর্তগুলো যেগুলো ছিল এগুলো আমরা একটু খেয়াল করি, কারণ এখানেই কিন্তু আমাদের বোঝার বিষয়ে প্রথম শর্ত যেটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর মক্কায় প্রবেশ না করে মদিনায় ফিরে যাবেন। আগামী বছর মক্কায় আসবেন এবং 3 দিন অবস্থান করবেন। তাদের সঙ্গে থাকবে তলোয়ার, কিন্তু থাকবে কি কোষবদ্ধ, মানে খালি না, তাদের কোনো প্রকারে বিরক্ত করা হবে না, ত্যক্ত করা হবে না। এটা হলো 1 নাম্বার। মানে এই বছর উনি প্রবেশ করবেন না, ব্যাক করবেন মদিনায়, সামনে বছর আসবে, 3 দিন থাকবে, তলোয়ার থাকবে কোষবদ্ধ, 1 নাম্বার। 2 নাম্বার হলো 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, কেউ কারো উপর আক্রমণ করবে না, এটা একটা। 3 নাম্বার হলো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হতে চায়, যে কোনো গোত্র থেকে, তারা ইচ্ছা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হতে পারে, আর ইচ্ছা করলে কাফেরদের সাথেও, কুরাইশদের সাথেও সে চুক্তিবদ্ধ হতে পারে। তাদের মানে এটা ইচ্ছা মানে স্বাধীনতা, এটা প্রত্যেক গোত্রকে স্বাধীনতা দেওয়া হলো যে তো আমরা তো সন্ধি করতেছি, তোমরা যে কোনো গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত হতে, আমাদের অথবা কুরাইশদের অন্তর্ভুক্ত হতে পারো। 4 নাম্বার হলো কুরাইশদের কোনো লোক, আরও নিয়ে আসো তো একটা পানি আমার জন্য নিয়ে আসবো, কুরাইশদের কোনো লোক, এবার এই 4 নাম্বারটা একটু খেয়াল করবেন বেশি। কুরাইশদের কোনো লোক যদি পালিয়ে আসে, পালিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিতে বাধ্য হবেন। খেয়াল করে দেখুন এই শর্তটা, যে এটা আসলে মুসলিমদের স্বার্থ বিরোধী কতটুকু হচ্ছে।
যে কেউ কুরাইশদের মধ্যে থেকে চলে এসে যদি মোহাম্মদ সাল্লামের কাছে যায়, মোহাম্মদ সাল্লাম ফেরত দিতে বাধ্য। কিন্তু মোহাম্মদ সাল্লামের সঙ্গীদের কেউ যদি কুরাইশদের কাছে আসে, তাহলে কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য না। তো এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই শর্তটা মুসলিমদের স্বার্থবিরোধী কিন্তু হয়ে গেল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, পরে এটা আমরা জানতে পারবো। চুক্তির মানে খসড়া সিদ্ধান্ত যখন হলো, আলী রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ডেকে বললেন যে তুমি লেখো। তো শুরুতে উনি লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো সোহেল ইবনে আমর বলছে যে রহমান কে তা আমরা জানি না, বরং আপনি বলুন বিসমিকা আল্লাহুম্মা। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমরা বলি না যে মক্কার মুশরিকরা তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করতো, কিন্তু উলুহিয়াতে সমস্যা ছিল। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আসমা ও সিফাতে ওদের ঘাটতি ছিল, আল আসমা ও সিফাতে ঘাটতি ছিল, সেটা বোঝা যায়। রহমানকে তাই ছিলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে, ওরা যদি রহমান লিখতে নিষেধ, বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নাম দিয়ে শুরু করো, রহমান বলার দরকার নেই। তারপর সে লিখলো যে এগুলো সেসব বিষয় যেগুলোর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন। তখন সোহেল বলছেন যে আমরা যদি আপনাকে রাসূল হিসেবে মানতাম, তাহলে আপনাকে বাধা কেন দিতে আসছি? আপনার সাথে তো আমরা যুদ্ধ করতাম, তো রাসূল কেন লিখবে এখানে? আপনাকে তো আমরা রাসূল হিসেবে মানি না। তো ঠিক আছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি লিখতে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখানে জেদ করেছেন যে না, আল্লাহ রাসূল লিখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, যেহেতু ওরা লিখতে নিষেধ করে, তুমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো। সেটাই লেখা হলো, রাসূলুল্লাহটা মুছে দেওয়া হলো। এরপর চুক্তি যখন হয়ে গেল, তখন তো বলা হয়েছিল না চুক্তির একটা, যে কোনো গোত্র মানে দুই পক্ষের যে কোনো এক পক্ষের সাথে তারা একত্রিত হতে পারে। তো খোজা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হলো, আর বনু বকর চুক্তিবদ্ধ হলো কুরাইশদের সাথে। তো এখানে যখন চুক্তি লেখা শেষ, ওই সময় আবু জান্দাল এসে হাজির। আবু জান্দালটা হচ্ছে সোহেল ইবনে আমর, যে চুক্তি করতে এসেছিল তার ছেলে। আবু জান্দাল কিন্তু অলরেডি তখন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে মূলত উনি মক্কা থেকে এসে রাসূলের সাথে কিন্তু একত্রিত হতে চেয়েছেন, মানে আর উনি মক্কায় ফিরে যাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঙ্গীদের সাথে থাকবেন। সোহেল বলল যে না, আমাদের চুক্তিতে তো লেখাই আছে যে মক্কার কুরাইশদের কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তাহলে ফেরত দিতে বাধ্য হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চুক্তি তো এখনও লেখা বা সব কিছু কমপ্লিটই হয়নি, কমপ্লিট তো হয়নি, এর মধ্যে এটা বাস্তবায়ন হবে না। এটা তো ও নাছোড়বান্দা, কোনোভাবেই সম্ভব না। সোহেল বলছেন না, সে আবু জান্দালকে মারতে মারতে বলল যে না, ওকে আমরা যেতে দিব না। এরপরে আল্লাহ রাসূল তখন আবু জান্দালকে বাধ্য হলেন বলতে যে ঠিক আছে, তুমি ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার একটা পথ বের করে দিবেন। তো ওমর ইবনুল খাত্তাব কিন্তু ওই তলোয়ার নিয়ে, তার নিজের তলোয়ারটা নিয়ে আবু জান্দালের পাশে ঘুরছিলেন। তো ওমর ইবনুল খাত্তাব পরে বলছিলেন যে আমি আশা করেছিলাম যে আবু জান্দাল আমার কাছ থেকে তলোয়ারটা নিয়ে ওর পিতাকে হত্যা করবে, কিন্তু সে করেনি সেটা। এরপর পিতা ওই যে সোহেল যে সন্ধি করতে এসছে কাফের, সে করেনি এটা। এবার সন্ধি লেখা শেষ, তাহলে এখন কি? এখন তো মানে সন্ধির চুক্তি হলো কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রবেশ করতে পারছেন না, তাহলে তো ওনারা তো ইহরাম বেঁধে এসেছিলেন, তাহলে হালাল হওয়া লাগবে। তা হালাল হতে হলে কি করতে হবে? তখন তো ওনারা পশু নিয়ে এসছেন, হাদি, তো সেটা জবাই করতে হবে। তারপরে চুল মাথা মুন্ডন করতে হবে, অথবা চুল ছোট করতে হবে, তারপর ইহরামের পোশাক খুলে ফেলবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে আদেশ করলেন, কিন্তু উনি দেখছেন যে কেউ মানে নড়াচড়া করছেন না, কেউ নড়াচড়া করছেন না। কারণটা ছিল যে সাহাবা ইকরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাথে সাথে পালন করতেন না। একটু আগে তো জেনে আসলাম যে মানে ওই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি সে নিজেই বলেছে যে সাথে সাথে তারা করে। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাইকে যে তোমরা তোমাদের পশু জবাই করো, মাথা মুন্ডন করো, হালাল হয়ে যাও, কিন্তু কেউ নড়াচড়া করছেন না। তাহলে কি তারা অবদ্ধ ছিলেন? না, বিষয়টা হলো যে তারা কিন্তু অনেক বড় একটা আশা নিয়ে এসছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে এবার উমরা করে ফেরত যাবো, উমরা যেভাবে করবো, বাধা দিলে যুদ্ধ করবো। তো তাদের মধ্যে কিন্তু একটা বড় আশা মানে তখন ছিল, তখনও তারা হয়তো মানে এটুক হয়তো কামনা করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ওহী নাজিল হবে, হয়তো ওনার সিদ্ধান্ত উনি পরিবর্তনও করতে পারেন। এই আশায় কিন্তু ওনার নড়াচড়া করেননি। কিছু আসলে মুহূর্ত আছে যে মুহূর্তগুলো অত্যন্ত কঠিন, এটা মানতে হবে। তখন প্রয়োজন হয় কি যে একজন কুদওয়া হবেন এক্ষেত্রে,
যাকে দেখে মানুষ অনুসরণ করতে পারবে। মানে বেশ কিছু আমল আছে আপনি মুখে বললে মানুষ শুনবে আপনার কথা, আবার কিছু আমল আছে আপনি নিজে না করলে ওরা আপনার কাছে শুনবেই না। আপনি পরিবারেও এমন কিছু, আপনি বাচ্চাদেরকে আপনি কিছু আদেশ করছেন, শুনবে, কিন্তু কিছু জিনিস আছে আপনি করলে ওরা করবে, নাহলে করবে না। এই জন্য কুদওয়া হতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, তো তারা যখন নড়াচড়া করছেন, উনি একটু রেগে গেছেন। রেগে উম্মে সালামার কাছে গেছেন রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আতুহিব্বু যালিক, আল্লাহ রাসূল আপনি কি সত্যি চাচ্ছেন যে তারা মাথা মুন্ডন করুক, তাদের পশুগুলো জবাই করুক, এটা কি সত্যি আপনি চাচ্ছেন? বলে হ্যাঁ অবশ্যই। বলে উখরুজ ওয়ালা তুকাল্লিম আহাদান মিনহুম কালিমাতান, আপনি বের হন, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি বের হন, বের হয়ে কারোর সাথে কিছু কথা বলবেন না, কোনো কথা বলার দরকার নেই কারোর সাথে। হাত্তা তানহারা বুদনাক, আপনি আপনার ওই যে পশুটা যেটা আছে ওটাকে আপনি জবাই করে ফেলুন, কাউকে কিছু না বলে। ওয়াতাদু হালিকাকা ফায়াহলিকুক, আর আপনার যে চুল কাটবে তাকেও আপনি ডাকুন, আপনার চুল মাথা মুন্ডন করে ফেলুন, আপনি আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনি বের হন। দেখুন মানে মানুষের সৎ স্ত্রী, সতী সাধবী স্ত্রী একজন মানুষের জন্য যে কত, মানে দুনিয়ার জীবনের জন্য তো কত যে তার মানে এটা কল্যাণের দিক বয়ে আনে, সেটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি। একটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন উম্মে সালামা। বাস্তবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বের হয়ে পশু জবাই করলেন, মাথা মুন্ডন করলেন। সাহাবায়ে কেরাম এত দ্রুত গতিতে সব কিছু করছিলেন, মনে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করে ফেলবেন, মানে সাথে সাথে। কিন্তু তার মানে ওই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করবেন আগে, এটাই দাবি ছিল। এবং আমরা কিন্তু এরকম আরও দৃষ্টান্ত দেখতে পাই। ওই যে মক্কা বিজয়ের দিন যখন প্রবেশ করবেন, তখন কিন্তু সবাই সিয়ামরত অবস্থায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় উঠে কিন্তু তাদেরকে দেখিয়েছেন যে তিনি আগে রোজা সিয়াম ভেঙে ফেলেছেন। কারণ এখানে প্রয়োজন ছিল যে সবাই দেখবে আগে, তারপর ছাড়বে। তো যাই হোক, এখান থেকে কিন্তু একটা মানে আমরা বুঝতে পারি যে মানে সৎ পরামর্শ, সুবহানাল্লাহ, এটা কত বড় একজন মানুষের জীবনে। জি জি জি। এরপরে কিছু মুসলিম মহিলা, মুমিনা মহিলা, তারাও আসলেন। তো আল্লাহ রাসূল, কুরাইশরা দাবি করলো যে তাদেরকে ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল বললেন যে আমাদের চুক্তিতে যেটা লেখা আছে সেটা হলো পুরুষদের কথা, নারীদের কোনো কথা লেখা নাই। এবং আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন, বলে দিলেন যে কাফেরদের কাছে যাতে তাদেরকে ফেরত না দেওয়া হয়। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল তাদেরকে আর ফেরত দেননি। আর সাথে সাথে কোনো সাহাবা ইকরামের যদি কাফের স্ত্রী থাকে, তাদেরকে যাতে তালাক দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এখন বোঝার চেষ্টা করব, সেটা হলো এই সন্ধি করে কি লাভ হলো, সন্ধির লাভটা কি, মানে এখানে আসলে কে লাভবান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কুরাইশরা? এটা এক প্রশ্ন কিন্তু এখানে। জি, প্রত্যেকটা দেখুন হারের মতোই তো। মানে দেখে আমরা যদি দেখি ওই যে সন্ধির যে শর্তগুলা, যে এবার উমরা না করে ফেরত যেতে হবে, মনে হচ্ছে না যে স্বার্থবিরোধী কথা, মুসলিমদের ফেরত গেলেন উমরা না করে। আবার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এই যে 4 নম্বরটাও, যে কুরাইশদেরকেও পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সঙ্গে কুরাইশদের কাছে গেলে তারা ফেরত দিবে না। তো এটাও তো অসম্ভব। কিন্তু এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখুন যে কুরাইশরা কিন্তু এতদিন তো মুসলিমদের অস্তিত্ব স্বীকার করছিল না তারা এর পূর্বে। তো এখন কিন্তু মানে যেভাবে হোক এদেরকে খতম করবে, এটা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু এখন কিন্তু সন্ধি করতে কিন্তু তারা রাজি হয়েছে, এর মানে কি? এর মানে মুসলিমদেরকে তারা কিছুটা গণতেছে এখন। মানে আগে তো গণতই না, মানে সব শেষ করে ফেলবে, কিছুই মনে করতো না। এখন মুসলিমদের যে একটা শক্তি আছে, এটা তারা স্বীকারোক্তি দিল এই সন্ধি করতে রাজি হওয়ার মাধ্যমে মূলত। দ্বিতীয় বিষয়, যে তৃতীয় দফাটা খেয়াল করে দেখুন, তারা বলল কি যে কোনো গোত্র, তারা যে কোনো পক্ষের সাথে তারা যুক্ত হতে পারবে। কেউ চাইলে মুসলিমদের পক্ষে যুক্ত, কেউ চাইলে কাফেরদের সাথে যুক্ত হতে পারবে। এতদিন কিন্তু এটা কিন্তু তারা চায়নি, এতদিন বাধা দিয়ে রেখেছিল না, কোনো গোত্রই স্বাধীনভাবে ইসলাম গ্রহণ করতে পারত না এই কুরাইশদের ভয়ে। এখন কিন্তু এখন তাদের চিন্তাটা হলো নিজেদেরকে নিয়ে, অন্য কাউকে নিয়ে তারা ভাবছে না। যে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হতে পারে, কোনো সমস্যা নাই।
হ্যাঁ, কিন্তু আগে কিন্তু এটা তারা রাজি হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মানে আর ইসলামও তো আসলে এটাই চায়, জোরপূর্বক তো কাউকে, হ্যাঁ এটা যেটা তারা রাজি হলো এটা করতে, যে চায় সে কুরাইশদের সাথে যুক্ত হবে, কেউ চাইলে মুসলিমদের সাথে যুক্ত হবে, এটাই তো ইসলামের দাবি। মুসলিম মানুষ তাদের স্বাধীনতার ক্ষেত্রে বাধা হয়ে ইসলাম দাঁড়ায়নি কারো আকিদার দিনের ক্ষেত্রে। সেখানে স্বাধীনতা ছিল, যে ইচ্ছা মুসলিম হবে। তো সেটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বলে আসছেন। কিন্তু এতদিনে তারা কি হলো, তারা কিন্তু এটা মেনে নিল। মূলত ইসলামের যে দাবিটা সেটাই কিন্তু তারা মেনে নিয়েছে। এখানে আরেকটা বিষয় যে খেয়াল করে দেখুন যে হুদায়বিয়ার সন্ধিটা কতটাই মানে মুসলিমদের উপকারে এসছে। যে আগের যে যুদ্ধগুলো আমরা যেগুলো পড়ে এসেছি, বদর, উহুদ, খন্দক, এখানে কি মুসলিমদের সংখ্যা 3000-এর বেশি ছিল সৈন্য সংখ্যা? কিন্তু এই হুদায়বিয়ার সন্ধি হচ্ছে 6ষ্ঠ বছরে, আর মক্কা বিজয় হবে 8ম বছরে। মানে অথচ মক্কা বিজয়ের সময় 10,000-কে নিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 2 বছরের ব্যবধানে সব পরিবর্তন। যেখানে 3000-এর উপরে হতো না, সেখানে 10,000-কে নিয়ে উনি মক্কা বিজয়ের সময় প্রবেশ করবেন মক্কায়। তার মানে এই সন্ধি চুক্তিটা কতটুকু উপকারে এসেছিল মুসলিমদের। এবার দ্বিতীয় দফাটা দেখুন। দ্বিতীয় দফা কি, যে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। এতদিন তো ওরা যুদ্ধই চাচ্ছিল, শুধু বীরত্বই দেখাতো। এখন এটা থেকে সারা ফিরে এসছে। আর যুদ্ধ কিন্তু ওরাই শুরু করেছিল, প্রথম কাফেরাই কিন্তু শুরু করেছিল। এখন ওরাই বলতেছে কি সন্ধি করবে। তার মানে এটাও তাদের একটা নৈতিক পরাজয়। এরপরে সন্ধির যেটা প্রথম দফাটা যেটা, যে মুসলিমরা এবছর ফিরে যাবে আর সামনের বছর আসবে। যদিও ফিরে যাবে এটা তাদের মানে প্রাথমিক একটা তাদের মানে স্বার্থের অনুকূলে হচ্ছে যে ফিরে যাবে এটুকু। কিন্তু তারা তো আসলে যেমনটা বলছিলাম, হিজরতের পর থেকে কাউকে অনুমতি দিয়েছে তওয়াফ করার, উমরা করার? কোনো মুসলিমকে দেয়নি। এখন তো তাও মেনে নিল যে সামনে বছর এসে কি করতে পারবে, উমরা করতে পারবে। এতদিন তো তারা রাজি ছিল না, এখন কিন্তু তারা মেনে নিয়েছে। সে কারণে মানে যদিও প্রথম বিষয়টা যে তারা এবছর মুসলিমরা ফিরে যাচ্ছে, কিন্তু সামনের বছর তো এসে করতে পারবে। তার মানে তারা পিছু হটেছে, তাদের যে দৃঢ়তা ছিল কাফেরদের, সেটা থেকে কিন্তু তারা পিছু হটেছে। এরপরে চতুর্থ দফা, যেটা নিয়ে হয়তো আমাদেরও মনে হয়তো অনেকের হয়তো হতে পারে যে রাসূলের কোনো সঙ্গী চলে গেলে ওরা ফেরত দিবে না, আর কুরাইশদেরকেও আবার রাসূলের কাছে আসলে রাসূল ফেরত দিতে বাধ্য। এটা কি করে হয়? খেয়াল করে দেখুন একটা বিষয়, যে আমরা যদি এখানে একটু খেয়াল করি যে রাসূলের কাছ থেকে কেউ যদি মানে কুরাইশদের কাছে যায়, তাহলে কুরাইশরা ফেরত দিবে না। তো আসলে রাসূলের কাছ থেকে কুরাইশদের কাছে যেতে পারে কে? আসলে কে যাবে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যায় কুরাইশদের কাছে যাবে কে? আমরা তো মনে করছি যে কুরাইশদের ফেরত দেওয়া দরকার, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফেরত দিবে, কুরাইশরাও ফেরত দিবে, এটাই হওয়া দরকার ছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কেউ যদি পালিয়ে কুরাইশদের কাছে যায়, কে যেতে পারে? মুনাফিক ছাড়া আর কেউ যাবে না। তাহলে মুনাফিক কেউ দরকার আছে নাকি মুসলিমদের? যাক পালিয়ে কুরাইশদের সাথে মিশুক। আচ্ছা, এবার কুরাইশদের কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি ফেরত দিতে বাধ্য। হ্যাঁ, এটা ফেরত দিতে বাধ্য, এটা হয়তো বা নেতিবাচক মনে হচ্ছে, কিন্তু আল্লাহর জমিন তো প্রশস্ত। মদিনায় আসতে পারবে না, ঠিক অন্য জায়গায় চলে যাবে। মদিনা ছাড়া কি অন্য জায়গায় ছিল না? হাবাসা হিজরত করেনি মুসলিমরা, আবিসিনিয়া হিজরত করেনি? তো এরকম আল্লাহ তাআলা, আল্লাহর জমিন প্রশস্ত, অন্য জায়গায় যাবে। মদিনায় কেন যেতে হবে? অন্য জায়গায় যাওয়ার তো পথ আছে। এবং এটাই কিন্তু ঘটেছিল আবু বাসিরের ক্ষেত্রে, যে কিছুক্ষণ পর বলবো। এটা আবু বাসির নামে একজন, উনি কিন্তু মদিনায় চলে এসেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে চুক্তি অনুযায়ী কি গ্রহণ করতে পারবেন না। তো তাকে উনি তখন করেছিলেন কি, উপকূলীয় অঞ্চলে চলে গেছিলেন, সমুদ্র উপকূলীয় অঞ্চলে চলে গেলেন। এই আবু বাসির সমুদ্র উপকূলীয় অঞ্চলে চলে গেল। এইদিকে উনি যেখানে যে বসবাস শুরু করেছেন, ওই আবু জান্দাল, ওই যে সোহাইলের পুত্র, উনি শুনতে পেয়েছেন যে এই আবু বাসির উপকূলীয় অঞ্চলে বসবাস। উনি তখন মক্কা থেকে বের হয়ে আবু বাসিরের সাথে চলে গেছে। এভাবে মক্কা থেকে যেই মক্কা ইসলাম গ্রহণ করতো, তারা এসে মদিনায় গেলে তো ফেরত দিতে হবে। তো মদিনায় না যে ওরা এই সমুদ্র উপকূলীয় জায়গায় যে কমিউনিটি হয়ে গেল। কমিউনিটি হলো কি, ওই রাস্তা দিয়ে তো যাবে সিরিয়ায় ব্যবসা করতে ওই কুরাইশরা। এবার এরা কিন্তু বাধা সৃষ্টি করতে শুরু করলো। এবার কিন্তু তারা অতিষ্ঠ হয়ে পড়লো। অতিষ্ঠ হয়ে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই শর্ত উড্র করে নিলাম, কেউ যদি আপনার কাছে মদিনায় আসে, মক্কার কোনো অসুবিধা নেই, আপনি রেখে দিন, আমাকে ফেরত দিতে হবে না।
বুঝতে পেরেছেন? তারা কিন্তু আগে চুক্তি করেছিল ফেরত দিতে হবে, এখন বলছে ফেরত দেওয়ার দরকার নেই, আপনারা নিয়ে নেন মদিনায়। কারণ মদিনায় যখন নিতে পারছে না তখন ওরা যাচ্ছে ওই সমুদ্র উপকূলে, ওখানে কিন্তু বাধা সৃষ্টি করছে তাদের ব্যবসা বাণিজ্যে। তাহলে দেখুন কিভাবে বিজয় চলে আসলো, কিভাবে ইতিবাচক দিক হচ্ছে এগুলো। আসলে হচ্ছে লাভ। জি। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু খুব এই মানে প্রথমে এই সন্ধি করার কারণে উনি কিন্তু খুব কষ্ট পেয়েছিলেন। মানে উনি মেনে নিতে পারছিলেন না যে আমরা উমরা করতে পারবো না। তো উনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তওয়াফ করবেন, উমরা করবেন, কিন্তু ওনার তখন মনে হচ্ছে যে আল্লাহ রসুল আমরা সত্যের উপরে আছি, আমরা কেন নথি স্বীকার করতে যাব তাদের সাথে। তো উনি আল্লাহ রসুল আসলামের কাছে গিয়ে বলছেন আল্লাহ রসুল আসলামকে যে আল্লাহ রসুল আমরা কি হক আর ওরা কি বাতিল না? তো আল্লাহ রসুল আসলাম বলেন হ্যাঁ অবশ্যই। বলে আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, আর ওদের কেউ যদি মারা যায় ওরা কি জাহান্নামী না? বলে হ্যাঁ ঠিকই বলেছো তুমি, কেন হবে না? কোথাও বলছে তবে আমরা কেন দিনের ব্যাপারে অবদমিত হয়ে গেলাম? তো আল্লাহ রসুল সাল্লাম বললেন খাত্তাবের পুত্র আমি আল্লাহ রসুল, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারি না, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, কিছুতেই তিনি আমাকে ধ্বংস করবেন না। তো তিনি তখন বলছেন যে আল্লাহ রসুল আপনি কি আমাকে বলেননি আমাদেরকে যে আপনি বাইতুল্লাহ যাবেন, আপনি তওয়াফ করবেন, উমরা করবেন? তখন আল্লাহ রসুল সাল্লাম তাকে বলছে যে তোমাদেরকে কি আমি মানে নিশ্চয়তা দিয়েছিলাম যে এবারই করতে পারবো? এ তো নিশ্চয়তা তোমাদেরকে দিনে করবো, তো অবশ্যই তোমাদেরকে বলেছি করবো, এবং সেটাই তো সন্ধ্যের মধ্যে আছে যে করবো। তো এই বছর হলো না, কিন্তু সামনের বছর হবে, কিন্তু করবো তো ইনশাল্লাহ। তো ওমর ইবনুল খাত্তাব কিছুটা মানে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে উনি আবার একই কথাই বললেন। মানে আসলে বললাম না যে পরিস্থিতিটা আসলে তখন ভিন্ন রকম ছিল। দেখুন উমরের মতো তো অন্য সাহাবীদের মধ্যে এরকম কিছু বিরাজ করছিল, যে কারণে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে তাদেরকে হালাল হতে বলছিলেন তখন কিন্তু তারা দেরি করে ফেলেছিলেন। এটাই কিন্তু কারণ, তাদের মন থেকে তারা মেনে নিতে পারছিলেন না চুক্তি হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটাই জবাব দিলেন। পরে আল্লাহ তাআলা সূরা আল ফাth নাজিল করে দিলেন। এখানে স্পষ্ট হয়ে বলে দিলেন কি ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ তাআলা বলছেন যে বিজয় দান করেছে। আর কারো কোনো কথা বলার আছে, আপত্তি করার আছে? স্পষ্ট বিজয়। এইবার আয়াত যখন নাজিল হলো তখন ওমর ইবনুল খাত্তাব এবার কিন্তু উনি সন্তুষ্ট হয়েছেন, তৃপ্তি পেয়েছেন। উনি খুব লজ্জা পেয়েছিলেন, এবং উনি নিজেই বলেছেন যে আমি যে কথা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা আবু বকরকে, সেজন্য আমি খুবই লজ্জিত হয়েছিলাম। এর জন্য আমি অনেক দান সদকা করেছি, নফল সাদাকা করেছি, অনেক সিয়াম পালন করেছি, এর জন্য আমি অনেক সালাত আদায় করেছি, এবং কৃতদাসকেও মুক্ত করেছি আমার সেই ভুলের জন্য। শুধু এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেছিলেন এইটুক কথার জন্যই উনি পরে কষ্ট পেয়েছেন যে আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করেছেন। পরে উনি অনুতপ্ত হয়ে নফল সালাত, সিয়াম, সাদাকা অনেক কিছুই করেছেন, কৃতদাস পর্যন্ত মুক্ত করে দিয়েছেন, যাতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হুদাইবিয়ার সন্ধিটা এটা ছিল মুসলিমদের জন্য আসলে একটা বিজয়, যেটা হয়তো প্রথমে আমরা বুঝতে পারিনি। জি, উপরে যদিও বাহ্যিকভাবে যদিও বিজয় নিহত ছিল। জি। আর স্বয়ং আল্লাহ তাআলা যখন বিজয় বলেছেন তখন তো আর কারণ, আর যেটা বাহ্যিক প্রমাণও কিন্তু আমরা পেলাম যে কোনো যুদ্ধে 3000-এর বেশি সৈন্য ছিল না, কিন্তু হুদাইবিয়ার সন্ধির 2 বছর পরে 10,000 নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে প্রবেশ করবেন। সে বিবরণ আমাদের কাছে আসবে। এরপরে আল্লাহ রাসূল বিভিন্ন বাদশাহ এবং আমিরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, আলোচনা আছে। এরপরে আমাদের আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে খাইবার যুদ্ধ। মুসলিমদের বিরোধী কারা ছিল প্রধান শত্রু? একটা হলো কুরাইশ। কুরাইশদের সাথে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঝামেলা কিছুটা কি হয়েছে, মেটানো হলো, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কিছুটা মেটানো হলো। এখন আরেক বড় শক্তি, সেটা হলো ইহুদিরা, যাদেরকে তিনি এক এক করে মক্কা থেকে বের করেছেন, বনু নাজির এবং বনু কাইনুকাকে। আর কুরাইশাকে তো একবারে কতল করে দিয়েছিলেন সবগুলোকে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন যে, কারণ কুরাইশদেরকে নিয়ন্ত্রণ না করে সরাসরি ইহুদিদের বিরুদ্ধে হামলা করাটা বা তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়াটা কঠিন ছিল, কারণ তারা তো কুরাইশদের সহযোগী। এই জন্য তাদের সাথে চুক্তি করে সে নেন যে কোনো যুদ্ধ নাই। এবার তিনি ইহুদিদের দিকে মনোযোগী হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেরার কয়েকদিন পরেই
কয়েকদিন অবস্থান করেছিলেন, তারপরে তিনি খাইবারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এটা কিন্তু আল্লাহ তাআলার ওয়াদাও ছিল, ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরা তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন অনেক মানে গনিমতের মালের, যার অধিকারী তোমরা এবং তিনি সেটা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। এটাই কিন্তু মানে মূলত খাইবারের যে গনিমত পাবেন মুসলিমরা, সে বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন খাইবারে যাওয়ার আগে যে মক্কা বিজয়ের সময় যারা ছিল, হুদায়বিয়ার সন্ধির সময় যারা ছিল তারাই শুধুমাত্র আমাদের সাথে এখন যেতে পারবে। হুদায়বিয়ার সন্ধিতে যারা ছিল তারাই যেতে পারবে। তো তাদের সংখ্যা তাহলে আমরা আগেই বলেছি 1400 অথবা 1500। তো তিনি মদিনার দায়িত্ব সিবা ইবনে উরফুতা আল গিফারিকে দিয়ে তিনি বের হলেন। এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, সবেমাত্র এসে মদিনায় আগমন করেছেন। তো ওই সময় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, বের হয়েছে অলরেডি খাইবারের উদ্দেশ্যে। তো সিবা ইবনে উরফুতার সাথে সাক্ষাৎ হয়েছে। তো পরে উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাথর দিয়ে খাইবারের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন খাইবারে যে পৌঁছলেন, ওই সময় অলরেডি খাইবার বিজয় হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও গনিমতের মাল থেকে কিছু অংশ দিয়েছিলেন। এইদিকে ইহুদিদেরকে রক্ষা করার জন্য মুনাফিকরা, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো বুঝতে পারছেন মুনাফিক, সে আগেই খবর পাঠিয়ে দিয়েছিল যে তোমরা রেডি হও অস্ত্রশস্ত্র নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সংখ্যা বেশি নয়, তোমাদের ভয়ের কিছু নয়, অস্ত্রশস্ত্র নিয়ে তোমরা রেডি হতে পারো। খুব সামান্য তারা। তো এদিকে মানে গতাফান গোত্রও কিন্তু ছিল ইহুদিদের সাথে, তাদের চুক্তি ছিল। তো ইহুদিরা যখন শুনতে পেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তখন গতাফান গোত্রের কাছে কি সাহায্য চাইল তারা। এইদিকে গতাফান গোত্রের লোকেরা তারা ইহুদিদেরকে সাহায্য করার জন্য বের হয়েছে। বের হওয়ার পরে তারা কিছুটা শোরগোল বা মানে আওয়াজ শুনতে পেয়েছে। তো এটা শুনে তাদের মনে হয়েছে যে মনে হয় মুসলিমরা ইহুদিদের উপর আক্রমণ অলরেডি করে বসেছে। সেজন্য ভয়ে তারা আর খাইবারের দিকে আর যায়নি, ফিরে চলে এসেছে। এটা কিন্তু হলো মুসলিমদের জন্য কি পজিটিভ দিক। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার যে পথ প্রদর্শক ছিলেন, হুসাইল সম্ভবত নাম ছিল তার, উনি তাকে বললেন যে আমি সরাসরি মদিনা থেকে খাইবারের রাস্তায়, মানে খাইবারে প্রবেশ করে মদিনার দিক থেকে আসলে যে রাস্তা দিয়ে, ওইটা দিয়ে আমি ঢুকতে চাচ্ছি না, আমি সিরিয়ার দিক থেকে ঢুকতে চাচ্ছি। কেন? কারণ ওই দিকে ছিল গতাফান। তাহলে ওই দিক দিয়ে প্রবেশ করলে মুসলিমরা হবে গতাফান আর ইহুদিদের মাঝখানে, তাহলে গতাফান গোত্র আর কোনোভাবেই ইহুদিদেরকে কি সাহায্য করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ প্রদর্শকের কাছ থেকে সেই পথ প্রদর্শন নিয়ে তিনি রওনা হলেন। সালামে ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে ওনার আমির ইবনুল আকওয়া নামে একজন ওনার ভাই ছিল, উনি আবার কবিতা জানতেন, কবি ছিলেন। তো পথে যেতে যেতে আসলে তো অনেক সময় বিশ্রাম নেন যুদ্ধের জন্য, তো বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় সবাই বললেন আমির ইবনুল আকওয়াকে, যেহেতু উনি কবিতা লিখতেন, যে তুমি একটু কিছু কবিতা শোনাও আমাদেরকে। তো উনি কবিতা শোনালেন। তো কবিতা শোনানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, শুনে বলছেন যে আল্লাহ তাআলা তাকে রহমত করুন, আল্লাহ তাআলা তার উপর রহম করুন। এ কথা শুনে মানে সাহাবা ইকরামের একটু মন খারাপ হয়েছে। মন খারাপের কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছেন, কিন্তু কেন মন খারাপ করলেন? কারণ ওই সময় যুদ্ধের সময় তারা এটা প্র্যাকটিক্যালি দেখেছেন। তার আগে যুদ্ধের অবস্থায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য রহমতের দোয়া করে থাকেন, তা সে শাহাদাত বরণ করেছে। এই জন্য যেহেতু তার জন্য রহমতের দোয়া করেছেন, সাহাবা ইকরাম বুঝে গেলেন যে উনি শহীদ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাদের মনটা একটু খারাপ হয়েছে। যাই হোক, তারপর তো বাস্তবেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলতে চলতে এরপরে খাইবারের উপকণ্ঠে পৌঁছে যান এবং রাত্রি যাপন করেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রাত্রের বেলা কারো উপর কিন্তু কোনো আক্রমণ করতেন না। তো সকাল যখন হলো, ওই সময় কিন্তু খাইবারের অধিবাসীরা, ওটা তো কৃষি প্রধান জায়গা ছিল। তো আমরা আমাদের দেশে যে সমস্ত অঞ্চলগুলোতে
মানে যে ক্ষেত খামার আছে গ্রামেগঞ্জে দেখবেন সকালে বের হয় না, যারা কাজ করতে যায় একবার সকালে বের হয়। তো ওই খাইবারের অধিবাসীরা ইহুদিরাও ওই ফজরের পর তারা বের হয়ে যাচ্ছে মানে খেতে খামারে কাজ করার জন্য। আর হঠাৎ করে মুসলিম সেনাদেরকে দেখে মানে আটকে উঠেছে, ওরা ভয় পেয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৈন্যদের জন্য একটা জায়গা নির্ধারণ করলেন। হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু উনি তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আল্লাহ রসুল, আপনি যে এই জায়গাটা নির্ধারণ করলেন এটা কি এটি আল্লাহর আদেশে নাকি এটা আপনার যুদ্ধের কৌশল থেকে এটা আপনি করেছেন? তো আল্লাহ রসুল সাল্লাম বললেন, না, রণকৌশলগত হিসেবে আমি এই জায়গাটা নির্ধারণ করেছি। উনি তখন বললেন যে আল্লাহ রসুল, এই স্থানটা তো দুর্গের খুব কাছে, খাইবারের সকল যোদ্ধা এই দুর্গেই থাকে, আমরা এখানে অবস্থান করলে ওরা আমাদের সম্পর্কে পুরোপুরি জানতে পারবে, অথচ আমরা তাদের সম্পর্কে কিন্তু জানতে পারবো না। ফলে তারা তাদের কৌশল আমাদের উপর প্রয়োগ করতে পারবে, তাদের নিক্ষিপ্ত তীর আমাদের কাছে এসে পৌঁছবে, কিন্তু আমাদের তীর তাদের কাছে পৌঁছবে না। এরপর উনি বললেন যে তাছাড়া এই জায়গা চারিদিকে খেজুর বাগান, জায়গাটাও নিচু, কাজে এসব সমস্যা যেখানে নেই সেরকম একটা জায়গায় অবস্থান করলেই আমাদের জন্য ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ঠিক আছে, তুমি যে অভিমত প্রকাশ করেছো সেটা সঠিক। তারপর তিনি সাহাবায়ে-কেরামকে নিয়ে অন্য জায়গায় তিনি চলে গেলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাম সেখানে দোয়া করেছিলেন কোনো কোনো বর্ণনা অনুযায়ী। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি হলো আবার যখন, তখন তিনি সাহাবায়ে-কেরামকে বলছেন, লাউ উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আগামীকালকে একজন ব্যক্তিকে আমি পতাকা তুলে দেব তার হাতে, ইফতাহুল্লাহ আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা তার মাধ্যমে এই খাইবার আমাদেরকে বিজয় দান করবেন। তো কার হাতে পতাকা তুলে দেব? এমন ব্যক্তির হাতে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, এবং আল্লাহ এবং তার রাসূলও ওই ব্যক্তিকে ভালোবাসেন, এরকম একজন ব্যক্তির হাতে পতাকা তুলে দেব। নাম কিন্তু বলছেন না, বৈশিষ্ট্য। তো রাবি বলছেন যে সাহাবা-য়ে-কেরাম সারা রাত আলোচনা করলেন এটা নিয়ে যে কে হতে পারে। বলেছেন এমন একজন ব্যক্তির হাতে পতাকা তুলে দেবেন যিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। তার মানে সবাই তো ভালোবাসেন তারা, কিন্তু অবশ্যই বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন বলা হবে নিশ্চয়ই তারটা ভিন্ন কিছু, অবশ্যই সেটা আলাদা মর্যাদা বা আলাদা বৈশিষ্ট্য আছে। ওই জন্য সেটা তারপরে আবার দ্বিতীয় যে বৈশিষ্ট্য যে আল্লাহ এবং তার রাসূলও কিন্তু তাকে ভালোবাসেন। তো এটাও তো একটা বড় ব্যাপার, দুইটা মিলে যাচ্ছে, কে না চায়। সাহাবা-য়ে-কেরাম তো বুঝতেই পারছেন যে তারা তো আসলে দুনিয়ার পদের জন্য তো যে সেনাপতি করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পতাকা তুলে দেবেন, নেতা হব, এদিক থেকে কি তাদের আশা এটার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে পতাকা তুলে দেবেন, নেতা বানাবেন, এটার জন্য তারা এটা এই আশায় তারা আসলে রাত জাগেননি বা কথা বলেননি। আমাদের মধ্যে যদি ঘোষণা দিত তাহলে হয়তো আমাদের মন মানসিকতা এরকম হতো যে নেতৃত্ব পাবো। তাদের ছিল ওই গুণটা, আসলে মূল বিষয় কার হাতে পতাকা দেয় না, ওই বৈশিষ্ট্যের অধিকারী আসলে কে, যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। উমর স্বয়ং কোনো কোনো বর্ণনা এসছে, উমর ইবনুল খাত্তাব বলছেন, মা আহবাবতুল ইমারা ইল্লা ইয়াউমাইদিন, আমি ওই দিন ছাড়া কোনোদিন নেতৃত্ব মানে পছন্দ করিনি, নেতৃত্বকে কোনোদিনই আমি পছন্দ করিনি ওই দিন ব্যতীত। মানে ওই দিন আমার নেতৃত্বের প্রতি একটু লোভ হয়েছে। কি কারণে? ওই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হবেন তাই। উনি বলছেন অন্য দিন আমার এই নেতৃত্বের প্রতি আমার ভালোবাসা জন্মেনি, ওই দিন ব্যতীত। তো উনি বলছেন ফাতাসাওয়ারতু লাহা রাজা আন উদআ লাহা, আমি এজন্য আল্লাহ রাসূলের কাছে যখন সকালে ছুটে গেলাম, সবাই তো ছুটে গেছে যে কাকে দিচ্ছেন। তো ওমর ইবনুল খাত্তাব বলছে আমি ওই দিন মাথা উঁচু করছিলাম বারবার, যে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, আমাকেই ডাকেন, তাহলে আমি ওই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হতাম যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবু তালিব কোথায়? তো বলা হলো যে উসিবা ফি আইনিহি, তার চোখে সমস্যা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যারা ছুটে গেছে তাদের কারোই নাম বললেন না, আর যিনি যেতে পারেনি তার নাম ধরে ডেকেছে, বলে আলী। তো কী হচ্ছে? তার চোখের সমস্যা, তাকে নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল থুতু লাগিয়ে দিলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। মনে হচ্ছিল যে যেন তার কোনো অসুখই ছিল না, অথচ উনি ওখানে যেতেও পারেননি, এত অসুস্থ ছিলেন তিনি। তারপর তো তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিলেন, বললেন উনফুজ আলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তুমি তোমার স্বাভাবিক গতিতে তাদের কাছে যাও, ইহুদিদের কাছে, তাদের আঙ্গিনায়, তাদের ময়দানে তুমি নেমে পড়ো। সুম্মা দুআহুম ইলাল ইসলাম, এবং তাদেরকে ইসলামের পথে আগে ডাকো, ইসলামের দাওয়াত তুমি তাদেরকে দাও। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম, আর
তাদের উপর যেটা কর্তব্য সে কর্তব্য সম্পর্কে অবহিত করো। ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। আল্লাহ যদি তোমার দ্বারা একজন ব্যক্তিকে হেদায়েত দান করেন সেটা লাল ওষ্ট্রির থেকে উত্তম। লাল ওষ্ট্রি, কেউ কেউ বলছেন যে লাল ওষ্ট্রি কুরবানি করার থেকে উত্তম। লাল ওষ্ট্রি ছিল আরবদের সব থেকে দামি সম্পদ, তো সেটা নিশ্চয় সব থেকে যেটা দামি মানুষের কাছে মূল্যবান, সেটা যদি সে কুরবানি করে সেটা মর্যাদাপূর্ণ না? তো আল্লাহ রাসূল বোঝাচ্ছেন তার থেকেও মর্যাদাপূর্ণ কাজ হলো যে একজন ব্যক্তি যদি তোমার দ্বারা হেদায়েত হয়, এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আল্লাহ রাসূল সেখানে খাইবারে প্রায় বেশ কিছু সেখানে ছিল, মানে যেটাকে বলে দুর্গ কাফেরদের। হেসেন নাইম একটা, এটা সব থেকে, হেসেন নাইমটা ছিল সব থেকে বড় দুর্গ। এখনও কিন্তু আছে দুর্গের ইয়াগুলো দেখা যায়। আমরা গেছিলাম, তো আমরা যাওয়ার পর ওখানে একটা ঘটনা ঘটে ওই দিন খাইবারে। ওখানে কিন্তু আপনার কাঁটাতারের বেড়া দেওয়া আছে চতুর্পাশে। কারণ হলো কি, সৌদি সরকার খাইবারের বিষয়ে একটু সচেতন আছে বেশি এ কারণে যে ইহুদিরা কিন্তু মনে করে যে খাইবারটা ওদেরই, এখনও ইসরায়েলের। বুঝতে পারছেন? ওখান থেকে তো ওমর ইবনুল খাত্তাব তাড়িয়ে দিয়েছিলেন তাদেরকে খাইবার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়েছেন মদিনা থেকে, আর ওমর ইবনুল খাত্তাব তাড়িয়েছেন ওই খাইবার থেকে তাদেরকে। উদ্বাস্তুত, ওদের আসলে তো দুনিয়াতে কোনো জায়গা নাই। তো জোরপূর্বক যে মানে দখল করছে, এটাই আসলে তো তাদের কোনো জায়গা নাই, জোরপূর্বক দখল করছে তারা। তো এই জন্য খাইবারের প্রতি তাদের মানে কুদৃষ্টি আছে একটা, সে কারণে এখনও সৌদি সরকার খুব সচেতন ওই খাইবারে। তো ওখানে বেশ কিছু নির্দেশনা লেখা আছে এখনও, যে এই কাঁটাতারের বেড়া দিয়ে। আমরা খেয়াল করলাম যে কেউ ওই কাঁটাতারের বেড়াটা ভেঙে প্রবেশ করেছে। মানে মানুষ আবেগী মানুষ, বুঝেন না মুসলিমরা, শেষে যে মানে ওইগুলোকে করে দিয়ে মানে প্রবেশ করেছে, এরকম দেখা গেলো। তো আমাদের ছাত্ররাও ছিল, স্টুডেন্ট যারা ছিলাম আমরা, তো কেউ ওরাও ঢুকে পড়লো। আমরা অবশ্য যাইনি। ওখান থেকে বের হয়ে আমরা বাসে উঠতেছি, একটা পুলিশের একটা গাড়ি আসলো, এসে বলতেছে আমাদের গাড়িকে তোমাদের বাস যেন অনুসরণ করে, মানে ওই থানায় নিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে একটু ভীতির সঞ্চার হলো, মানে একটু মনেতে একটা আশঙ্কা হবে, যদিও আমরা তেমন কোনো বড় অপরাধ করিনি, কিন্তু তারপর একটু, আবার অনেকের সাথে ফ্যামিলি ছিল, আমার ছিল না, কিন্তু অনেক স্টুডেন্টের সাথে তাদের ওয়াইফ ছিল, বাচ্চাও ছিল। তো পরে তখন আমাদের মধ্যে আমরা কৌশল করলাম যে সবাইকে তো ডাকবে না, 2-1জনকে ডাকবে যারা নেতৃত্বে আছে। ওই যে আপনারা চিনেন, ওই যে শেখ সাদি, যে জুমার খুতবার অনুবাদ করে না, শেখ সাদি, এটা মনে হয় দেখতে পান, ফেসবুকে দেখতে পাবেন, পিএইচডি করতেছেন শেখ সাদি। তো উনি ছিলেন আমাদের সাথে। তো উনি আবার কথাবার্তায় খুব মানে ভালো কথাবার্তা বলতে পারে। সবাই তো একরকম না। উনি গেল, আর একজনকে সাথে গেছিল। ও যে বুঝিয়েছে পুলিশদেরকে যে আমরা মসজিদে নববীতে দাওয়াতি কাজ করি, হাজিদেরকে দাওয়াত দিই, ভালো কথা বোঝায়, তা আমাদের তো এগুলো দেখা দরকার। ওই জন্য এসছি। তো আপনাদের নিয়মকরণ আমাদের জানা ছিল না, জানা পরে সবার ইকামা নিয়ে নিয়েছিল, কিন্তু এটা সবার ইকামা কিন্তু জমা নিয়েছিল, পরে যাই হোক ছেড়ে দিয়েছিল স্টুডেন্ট বলে, তেমন কড়াকড়ি করেনি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই হেসেন নাইম, এটা হলো সব থেকে বড় দুর্গ। এই দুর্গ, এরপরে আরও সাব ইবনে মুআয, তারপরে জুবাইর, হেসেন উবাই, হেসেন নাজর, অনেক হেসেন ছিল। এখানে মানে মূল কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমরা এই দুর্গ জয় করতে সক্ষম হলো। এরপরে সাব ইবনে মুআয, এটাও আল্লাহ রাসূল 3 দিন তিনি অবরোধ করে রাখলেন, তারপর সেটাও জয় করতে পারলেন। তারপরে জুবাইর, সেটাও মানে জয় করলেন মুসলিমরা। এভাবে করে 5টা, উবাই দুর্গ, তারপরে নেজার দুর্গ, সবগুলো করলেন। এরপর দ্বিতীয় ভাগ, এটা হলো খাইবারের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগে যে সেখানেও প্রথমে তারা সন্ধির, প্রথম ভাগ যেটা কঠিন সব থেকে বেশি ছিল, সেটা কিন্তু বিজয় হয়ে গেছে। দ্বিতীয় ভাগে যে সেখানে কিন্তু আপনার তারা সন্ধির জন্য আহ্বান জানালো ইহুদিরা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলে, খাপা আমাদের যে দামি সম্পদগুলো এগুলো কিন্তু নিব না। তো পরবর্তীতে কিন্তু আবুল হুকাইক ছিল মূলত তাদের লিডার। আবুল হুকাইকের 2 পুত্র কৌশল করে অনেক সম্পদ তারা নিয়েছিল। এটা পরে ধরা খেয়ে যায়। আল্লাহ রাসূল তখন এই 2জনকে হত্যা করেছিলেন পরে, বিশ্বাসঘাতকতা করার জন্য। এরপরে তো পুরো
মানে খাইবারি মুসলিমদের অধীনে চলে আসলো। এখন ইহুদিরা বলল যে আল্লাহ রসুল আপনি আমাদেরকে এখানে চুক্তিভিত্তিক থাকতে দেন, কারণ মানে এটা ছিল মূলত কৃষি উর্বর ভূমি। তো ওরা বলল যে আমরাই এখানকার ভূমি সম্পর্কে মানে বেশি অবগত, কীভাবে ফসল উৎপাদন করতে হয়, খেজুর কীভাবে হবে আমরাই তো ভালো জানি। তো মানে ইয়ার ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে আপনাদেরকে অর্ধেক দিব আর অর্ধেক আমরা গ্রহণ করবো, এই সত্ত্বে আমাদেরকে থাকতে দিন। তো আল্লাহ রসুল ইসলামও দেখলেন যে আসলে মুসলিমদের সংখ্যা তখনও তো খুব বেশি না, মানে কোনো কাউকে যে কাজের লোক হিসেবে সেখানে রেখে আসবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কঠিন ছিল। এই কারণে উনি আল্লাহ রসুল ইসলাম রাজি হয়ে গেলেন, যেটা মুদারাবা আমরা করে থাকি, যে যারা কাজ করবে তারা একটা পার্সেন্টেজ নেবে, আর যাদের সম্পদ তারা একটা পার্সেন্টেজ নেবে। এই দৃষ্টিকোণ থেকে এভাবে তিনি চুক্তি করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই সম্পদগুলো বা গনিমতগুলো সাহাবায়ে মধ্যে বন্টন করে দিলেন। ঘোড়া যাদের ছিল তাদেরকে বেশি দিয়েছেন, যেভাবে আসলে হয়। এরপর কিন্তু ওই সময়ে কিন্তু জাফর ইবনে আবু তালেব উনি কোথায় ছিলেন আপনাদের মনে আছে? জাফর কোথায় ছিলেন মনে আছে? জাফর নাজ্জাশীর কাছে, যে ওই যে নাজ্জাশীর বিরুদ্ধে যখন কুরাইশরা তাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল না নাজ্জাশীর কাছে, কাকে আমর ইবনুল আস এবং কে যেন এটা ছিল একটা আব্দুল্লাহ ইবনে রবিয়া বা কেউ। তো ওই সময় কিন্তু নাজ্জাশীর সামনে ইসলামের পক্ষে কথা বলেছিল কে? এই জাফর ইবনে আবু তালেব। তিনি কিন্তু কথা বলেছিলেন ওই সময়, কোরআনের আয়াত শুনিয়েছিলেন, সূরা তোহা পাঠ করেছিলেন, সূরা মারিয়াম পড়েছিলেন, ইনি কিন্তু সে জাফর। তো উনি ওই আবু মুসা আল আশআরী, ওনারা ইয়ামেনে ছিলেন, তো ওখান থেকে ইসলাম গ্রহণ করে ওনারা মদিনায় আসছিলেন। তো মদিনায় নৌকায় না এসে ভুল করে আবিসিনিয়ায় চলে যায়। ওখানে দেখা হয় ওই জাফরের সাথে দেখা হলে জাফর রাদিয়াল্লাহু আবু মুসাকে নিয়ে এই খাইবারে চলে আসে। খাইবারে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে অভ্যর্থনা জানালেন এবং খুবই খুশি হলেন, এবং এমনকি বলেছিলেন যে আল্লাহর শপথ, আমি এতটাই আজকে আনন্দিত, আমি জানি না যে তোমার আগমনের কারণে আমি এত আনন্দিত নাকি খাইবার বিজয় করতে পেরেছি তাই আমার এত আনন্দ লাগছে। তো পরে যাই হোক, জাফর রাদিয়াল্লাহু আবু মুসা আল আশআরীকেও গনিমতের সম্পদ থেকে কিছু দান করেছিলেন, তাদেরকে দিয়েছিলেন। এদিকে গনিমত থেকে বা আমরা জানি যে গনিমতের মালও যেমন লাভ করেছিলেন, তেমনই ওই যে স্বীকৃত দাস যারা বা মেয়েরা, তো সফিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফিয়া তার একজন স্ত্রী, উনি কিন্তু জি মানে ইহুদির মেয়ে। তো উনি প্রথমে পড়েছেন দাহিয়া ইবনে খলিফা আল কালবি তার ভাগে। তো পরবর্তীতে সবাই বললেন যে না, যেহেতু সুন্দরী ছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হোক তাকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে তাকে বিবাহ করেছিলেন। তো তাকে মুক্ত করাটাই ছিল বিবাহের মোহর। পরবর্তীতে ফিরে আসার পথে কোনো এক জায়গায় তার সাথে বাসর হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারায় দাগ দেখতে পেয়েছিলেন সফিয়ার রাদিয়াল্লাহু আনহা। তো তার কারণ জানতে চাইলেন। তো সফিয়া বলছেন তিনি কিন্তু আরেকজনের স্ত্রী ছিলেন, ওই আবুল হুকাইকের ছেলের স্ত্রী। তো উনি বলছেন যে কারণটা কি, তোমার মুখে দাগ কেন? তো বলছে যে আল্লাহ রসুল আপনার খাইবারে আসার আগে আমি স্বপ্ন দেখেছিলাম যে চাঁদ আকাশ থেকে আমার কোলে এসে পড়ছে, এই স্বপ্ন আমি দেখেছিলাম। তো স্বামীর কাছে যখন সকালে উঠে আমি এই স্বপ্নের কথা বললাম, তখন আমাকে একটা চট দিয়ে বলেছে যে তুমি মদিনার বাদশাকে পেতে চাইছ। তো মানে উনি আগেই স্বপ্নে দেখেছিলেন যে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো স্ত্রী হতে যাচ্ছেন। এইদিকে আরেকটি ঘটনা খাইবারের, সেটি হচ্ছে একজন মহিলা, সে জানতে পেরেছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের ভুনা উনি পছন্দ করেন, ওই জন্য গোস্ত রান্না করে আল্লাহ রসুল সাল্লামের উদ্দেশ্যে প্রেরণ করে। কিন্তু সেখানে কি দিয়েছিল? বিষ মিশিয়ে দিয়েছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো মুখে দিয়ে চিবিয়ে ফেলেন। তো আল্লাহ রসুল সাল্লাম বললেন যে এই হাড় দেখেছো, এই হাড় আমাকে বলছে যে তাতে বিষ মিশানো আছে। পরে ওই মহিলাকে ডেকে আনা হলো, মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলা স্বীকার করলো যে হ্যাঁ আমি বিষ দিয়েছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আমি ভেবেছিলাম যদি এই ব্যক্তি বাদশাহ হয় তবে আমরা তার থেকে মুক্তি পাব, আর যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আপনাকে আগে আল্লাহ এই বিষ মেশানোর খবর জানিয়ে দিবেন। তো আল্লাহ রসুল সাল্লামের সাথে বিশির ইবনে বারা তিনিও কিন্তু ভক্ষণ করেছিলেন। এই কারণে তিনি সাথে সাথে বিষ খেয়ে মারা যান।
তো ওই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছিলেন, কিন্তু যেহেতু বিশর ইবনে বারা মারা যান সেহেতু কিসাস স্বরূপ তাকে হত্যা করেন ওই মহিলাকে। তো আপনার খাইবারের যুদ্ধে মুসলিমদের শহীদ হয়েছিলেন প্রায় 16 জন, আর কাফেরদের মারা যায় প্রায় 93 জন। কাফের বলছি মানে ইহুদিদের কাফেরই ওরা, ইহুদিদের মারা যায় প্রায় 93 জন। এই ছিল সংক্ষেপে। এরপরে মদিনায় ফেরার পথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। এই ঘটনাটা একটু শুনবেন আপনারা। বিশ্রাম নিচ্ছিলেন, তো বিশ্রাম নেওয়ার সময় প্রসিদ্ধ ঘটনা, এর আগেও শুনেছেন হয়তো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন যে তুমি জেগে থাকো আর আমরা সবাই একটু ঘুমাই, ফজরের সময় আমাদেরকে জাগিয়ে দেওয়া, সালাতের সময় হলো। তো ক্লান্ত তো আসলে সবাই। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু কখন তার সওয়ারির সাথে হেলান দিয়ে এভাবে বসেছিলেন, ওই সময় বসে থাকতে থাকতে ওনারও চোখ বন্ধ হয়ে গেছে, কখন উনিও কিন্তু ঘুমিয়ে পড়েছেন। সালাতের সময় কেউ জাগতে পারেনি। এদিকে সূর্য ওঠার পর সূর্যের তাপে তাদের ঘুম ভেঙেছে, তার মানে বুঝতে পারছে সূর্য উঠে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম তার ঘুম ভাঙে, তিনি সাহাবায়ে কেরামকে জাগিয়ে দেন। তিনি বললেন যে শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, এই জায়গা থেকে আমরা অন্য জায়গায় চলে যাই। একটু জায়গা পরিবর্তন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, তারপর আজান দেওয়া হলো প্রথমে, তারপর ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে জামাত করে সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি সালাত আদায় করলেন ফজরের। আচ্ছা, এখান থেকে আমরা কোন কোন মাসআলা শিখতে পারি এই ঘটনা থেকে? লাস্টের যে ঘটনাটা, মানে সালাত কাজা হলে আজান দেওয়ার বিধান, কাজা হলেও কাজা সালাতও যদি কেউ পড়ে আজান দিতে পারে, বিশেষ করে যখন কোনো একটা দল হবে তখন তাদের ক্ষেত্রে আরও বেশি এটা গুরুত্বপূর্ণ। এটা একটা। আর হ্যাঁ হ্যাঁ গুড, আর যে সময় হোক, তখন নিষিদ্ধ সময় ছিল না, কিন্তু আমাদের সমাজে অনেকেই মনে করে যে আজকে ফজরের সালাত কাজা হলে আগামীকালকে যে পড়বে, তাই না? আছে, অনেকের আছে, আপনারা জানেন না হয়তো, অনেকেই মনে করে এটা যে আজকে আসরের কাজা হয়ে গেল, পরের দিন আসরের সময় যে পড়ে তখন মনে করে যে আসরের রক্তে না হলে হবে না, মানে আসরের রক্তে হতে হবে আগের কাজা দিয়ে, জন্য একদিন পরেই না সালাত, একদিন করে। এটা থেকে কি শিক্ষা হলো কি, যে তারপরের দিন ফজর না, যখনই জাগবে তখনই পড়তে হবে। আর কি বলেন, দুইটা এসছে। আর হ্যাঁ, সুন্নাতও কাজা করা যায়, এটা একটা মাসালা। সুন্নাতও ফরজের মতো সুন্নাতও কাজা হয়। অন্য বর্ণনা এসে বনু আব্দুল কাইস গোত্র আল্লাহ রাসূলের কাছে যখন এসেছিলেন, উনি ফজরের জোহরের পরের 2 রাকাত উনি পড়তে পারেননি তাদের সাথে ব্যস্ততার কারণে, পরে সেটা আসরের পরে উনি কাজা করেছিলেন, এটা প্রমাণ আছে। জি, তাহলে সুন্নাতও কাজা করা যায়। আর একটা খুব গুরুত্বপূর্ণ মাসালার মধ্যে আছে, হ্যাঁ, অন্যত্র চলে যাওয়া, যদি মনে হয় যে শয়তান প্রভাব বিস্তার করেছে, জায়গা পরিবর্তন হয়, এটাও হতে পারে। হ্যাঁ, আর আছে আপনাদের আমাদের বন্ধের মধ্যে কারো কি মনে পড়ছে কিছু? তারা বলতে চাইলে তুমি সংবাদ নিয়ে আসতে পারো। তারা কেউ কোনো যদি নতুন এগুলো ছাড়া কিন্তু বলতে হবে, এগুলো আবার রিপিট করলে কোনো লাভ নেই, এগুলো ছাড়া আর কোনো শিক্ষা আছে কিনা? এই ঘটনার মধ্যে কি শিক্ষা আছে আর, বা কি ফিকহি মাসালা? অথবা লিখেও দিতে পারেন আপনাদের কাছে কাগজ থাকলে। তাহলে একটু অপেক্ষা করি, আরও কিন্তু আছে, আপনারাও চিন্তা করতে থাকেন। না, মেন এইগুলো মেন, আরও আছে। নির্দেশ দিয়েছিলেন যে একজনের দায়িত্বে থাকবে, উনি যদি ঘুমায় গেল খেয়াল করেন নাই, উনি অ্যালার্ট থাকা দরকার ছিল। না, ওনাকে তো নিন্দা করেননি, এমন কোনো প্রমাণ নেই। হতে পারে মানুষ সফরে ক্লান্তি, এত দূর থেকে হাঁটার, হ্যাঁ অ্যালার্ট তো থাকা উচিত, এটা তো ঘুমিয়ে গেছে কিছু। বরং আপনি বিপরীতটা বলতে পারেন যে অ্যালার্ট যাকে থাকতে বলেছেন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার নিন্দা করলেন না দায়িত্ব দেওয়ার পরও। আছে কোনো কিছু?
না ওইদিকে পাওয়া গেল না। না ওনারা অনেক সময় বলেন যে আমাদের উত্তর থাকে কিন্তু আমরা বলতে পারি না, ওই জন্য আমি সুযোগটা দিলাম। আর সময় দেব? ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা হলো সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্নাহ যে সুনান রাওয়াতিব যেগুলো সেগুলো কিন্তু পড়তেন না, সেগুলো পড়তেন না, তো শুধু ফজরের সুন্নতটা ছাড়তেন না। তার বড় প্রমাণ এখানে কিন্তু এখনও কিন্তু তিনি সফরে ফজরের সুন্নাত কাজা হয়ে গেছে, তাও আগে সুন্নাত পড়েছেন, তারপরে ফরজ পড়েছেন। এটাও কিন্তু একটা মাসালা। না না শুধু না, শুধু ফজর এবং বেতর, মানে বিজোড় বেতরটা মাগরিবের ক্ষেত্রে বর্ণিত হয়। না ওটা সফরের ক্ষেত্রে না, না এমনিতে তো আল্লাহ রাসূল কিন্তু কোনো সুন্নাত দেখে না, জোহরের 2 রাকাত পড়তে পারেননি, পরে কাজা করেছেন, উনি তো ছাড়তেন না, এই সুন্নাতগুলো তো ছাড়তেন না। হ্যাঁ ফজরেরটা। আর সফরে কিন্তু নফল সালাদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যেমন প্রমাণ আছে রাত্রির সালাত যেটা কিয়ামুল লাইল, সেটাও কিন্তু তিনি করেছেন বেতর সহই। আর এরপরে আবার সলাতুদ দুহাও কিন্তু সফরে পড়েছেন। কোন ঘটনায় আছে এটা? কোন ঘটনায় আছে? 8 রাকাত পড়েছিলেন সলাতুদ দুহা। এটা আসবে আমাদের সামনে মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয় উম্মে হানির ঘরে পড়েছিলেন 8 রাকাত। সলাতুদ দুহা তো কোনো কোনো বর্ণনায় এসছে 2 রাকাত, কোনো কোনো বর্ণনায় আয়েশা থেকে বর্ণনায় আছে 4 রাকাত, আবার এই উম্মে হানির ঘরে 8 রাকাত। যদিও কেউ কেউ বলেছেন যে এই সালাদটা শুকরানা সালাদ ছিল, কেউ কেউ এটা বলতে চেয়েছেন, কিন্তু ওটা প্রসিদ্ধ অভিমত হলো যে সলাতুদ দুহাই ছিল সেটা।